রেল হকার রাকেশ ঘোষাল, যিনি জম্মু তাওয়াই এক্সপ্রেসে কাজ করেন, দীর্ঘ 25 বছর ধরে লজেন্স বেচেন, আজকে সকলের সামনে আনুমানিক 12টা নাগাদ তাকে কামারকুণ্ডু স্টেশনে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। আমরা রেল হকারদের পক্ষ থেকে আজকে এই ধিক্কার মিছিল করছি, এই শোক মিছিল করছি। আমাদের দাবি, রাকেশ ঘোষালের যে মৃত্যু হয়েছে তার তদন্ত চাই এবং দোষী আধিকারিক, রেলের কাছে সব আছে, ওই সময় কারা ডিউটিতে ছিল রেলের লগবুক দেখলেই বোঝা যাবে। দোষী আধিকারিককে শাস্তি দিতে হবে। ওখানে এখন রেল প্রতিটা স্টেশনে, কামরায়, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলেই বোঝা যাবে ওখানে কী ঘটনা ঘটেছে। দোষী আধিকারিকের বিরুদ্ধে তদন্ত চাই, শাস্তি চাই এবং রাকেশ ঘোষালের পরিবারকে 10 লক্ষ টাকা মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে। রেলে যে হকারদের ওপরে দীর্ঘদিন ধরে অত্যাচার আরপিএফ চালিয়ে যাচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ঘটনা প্রথম নয়, প্রচুর হয়েছে, কিন্তু সব সীমা ছাড়িয়ে এবারে হত্যায় নেমে এসছে। রেল বেসরকারিকরণ করে যে আম্বানি আদানি থেকে শুরু করে পুঁজিপতি বন্ধু যারা এদের টাকা নিয়ে ভোট করে, তাদেরকে রেলটাকে তুলে দেওয়ার জন্য আজকে রেল পুলিশকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে রেল। আরপিএফকে আজকে গুন্ডা বাহিনীতে পরিণত করেছে। আরপিএফ এখন রেল লাইনে গুন্ডাগিরি করছে, লোককে ধাক্কা মারছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, বিভিন্ন ঘটনা আমাদের কাছে আসছে। এই জিনিস অবিলম্বে বন্ধ হতে হবে। সাধারণ খেটে খাওয়া মানুষ, আজকে সরকার আমাদের কাছে যে রিপোর্ট আছে, আনএমপ্লয়মেন্ট রেট 45%, ইউথ আনএমপ্লয়মেন্ট রেট। আপনি চাকরি দিতে পারেন না, যারা নিজেরা কষ্ট করে খেটে উপার্জন করছে তাদেরকে ধাক্কা মেরে আপনি ট্রেনে ফেলে দিচ্ছেন। আপনার ব্যর্থতা এই ছেলেগুলো যে হকারি করে। এই যে এতগুলো হকার আজকে দেখতে পাচ্ছেন, এটা কার ব্যর্থতা? একটিও মানুষ স্বপ্ন দেখেছিল যে তারা রেল লাইনে হকারি করবে? এটা কারোর মানুষের জীবনের স্বপ্ন হতে পারে? ট্রেন লাইনে চা বেচতেন, যে রেল লাইনে চা বেচতেন, রেল লাইনে বলেছিল তো যে চা বেচতেন, আজকে সেই প্রধানমন্ত্রী আজকে রেলের হকারদের জন্য একটিও কাজ, একটিও কথা তার মুখে নেই। প্রতিদিন তার আরপিএফ হকারদের ওপর অকথ্যভাবে অত্যাচার করে যাচ্ছে, গালিগালাজ থেকে শুরু করে সব কিছু চলছে। আপনারা কি হত্যার অভিযোগ জিআরপি না আরপিএফের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করেছেন? প্রচুর অভিযোগ দায়ের করেছি, অভিযোগ নিতেই চায় না, ওরা মানতেই চায় না, ওরা কেসটাকে সাজাচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট বলে। আপনাদের অভিযোগ আমরা অভিযোগ জমা দিয়েছি, কামারকুণ্ডুতে জমা দেওয়া হয়েছিল, অভিযোগ আমাদের অ্যাকসেপ্ট করেনি। ঠিক আছে,
আরপিএফ। আচ্ছা। আমরা আরপিএফ এর কাছে বিভিন্ন সময় করেছি, আমরা আবার যাব, আমরা আরপিএফ এর কাছে আবার চিঠি দেব, ঠিক আছে। বিভিন্ন সংগঠন থেকে পূর্ব রেল থেকে শুরু করে আমাদের হাওড়া ডিআরএম এ ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা আবার ডেপুটেশন দেবো রেলকে এবং কোর্টের শরণাপন্ন। হ্যাঁ, আমরা রেলকে 7 দিনের সময় দিচ্ছি। রেলকে যদি 7 দিনের মধ্যে কোনো রকমের সদুত্তর না দিতে পারে, আমরা আগামী মাসেই শুরুর দিকে আমরা হাইকোর্টে যাব। রেল হকার রাকেশ ঘোষাল, যিনি জম্মু তাওয়াই এক্সপ্রেসে কাজ করেন, দীর্ঘ 25 বছর ধরে লজেন্স বেচেন, আজকে সকলের সামনে আনুমানিক 12টা নাগাদ তাকে কামারকুণ্ডু স্টেশনে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। আমরা রেল হকারদের পক্ষ থেকে আজকে এই ধিক্কার মিছিল করছি, এই শোক মিছিল করছি। আমাদের দাবি, রাকেশ ঘোষালের যে মৃত্যু হয়েছে তার তদন্ত চাই এবং দোষী আধিকারিক, রেলের কাছে সব আছে, ওই সময় কারা ডিউটিতে ছিল, রেলের লগবুক দেখলেই বোঝা যাবে। দোষী আধিকারিককে শাস্তি দিতে হবে। ওখানে এখন রেল প্রতিটা স্টেশনে, কামরায়, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখলেই বোঝা যাবে ওখানে কী ঘটনা ঘটেছে। দোষী আধিকারিকের বিরুদ্ধে তদন্ত চাই, শাস্তি চাই এবং রাকেশ ঘোষালের পরিবারকে 10 লক্ষ টাকা মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে। রেলে যে হকারদের ওপরে দীর্ঘদিন ধরে অত্যাচার আরপিএফ চালিয়ে যাচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে।